যারা যারা সিট অ্যাডপ্ট করতেছো, সিট যে বটটা সেটা করতেছো, তাদের জন্য কিছু আপডেট আছে। যারা বুঝতেছে না এদেরকে দেখাই দিই কেমনে করবা। অ্যাকাউন্টটা খোলার পরে এরকম দেখবা, যার অ্যাকাউন্টের বয়স বেশি তারা বেশি টোকেন দেওয়া হইব। এতে তাদের গ্রুপটা জয়েন করবা, ক্লেম ক্লেম তারপরে যে ডিমটা আছে এখানে, ডিমটাতে ক্লিক করবা, যেমন ক্লেম হয়ে যাব। ক্লেম হওয়ার পরে যে আর্ন যে অপশনটা আছে, আর্ন অপশনটাতে যাইবা, যাওয়ার পর লগ ইন, যাওয়ার পরে ডে ওয়ানেতে ক্লিক করে তারপর যে ক্লেম টিকিট, এই টিকিটগুলো কালেক্ট করবা। এগুলা দিয়া তোমার আরও ডিম কালেক্ট করতে দিব। তারপর যে টাস্কগুলো আছে এই সবগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট করবা। সবগুলো টাস্ক কমপ্লিট করবা। আর এই যে এই ইউটিউব, তারপরে হচ্ছে গিয়ে এক্স, এই টাস্কগুলো যদি কমপ্লিট না হয় এগুলোতে প্রথম একবার ক্লিক করবা। ক্লিক করে ভিতরে ঢুকে বাইরে যাবা, আবার ঢুকবা, দেখবা যে ইনকমপ্লিট মিশন, আবার ক্লিক করবা, আবার ক্লিক করে বাইরে যাবা। এবার দেখবা কমপ্লিট হয়ে যাবে। এবার কমপ্লিট হয়ে গেছে। এরকম যেগুলো হইতেছে না সবগুলা, যে এখানে যেগুলো আছে, যে ফলো, সিট কম্বিনেটর, তারপরে যে ইউটিউবের, রিটুইটের, এই সবগুলা এইভাবে করবা। তারপর নিচে যে ইয়েগুলো আছে বোর্ডগুলোতে জয়েন করা, এগুলাতে জয়েন করবা। জয়েন করে এগুলো খুব ইজিতে হয়ে যাব মিশনগুলা। তারপরে সেইখানে একটা টাস্ক আছে, সেটা পরে দেখাই। তারপরে যে হোমে যাইবা, হোমে যাওয়ার পর যে এই হলুদ যে গেম অপশনটা আছে এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে ফার্স্ট যে গেমটা আছে স্পিনার এক্স, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখো আমার একটা টিকিট আছে, ওই যে লগইনে যে টিকিটটা কালেক্ট করছি এইটা এখানে চলে আসে। এটা স্পিন মারবা। এখান থেকে স্পিন মারার পরে দেখবা যে এইখানে একটা এই পাজেল চলে আসে। এখানে 5টা পাজেল লাগবো একটা ইক কালেক্ট করার জন্য। এই যেগুলো আছে এটা হচ্ছে বেসিক ইক। এগুলোর প্রাইস এখন আছে মনে হয় 50টা টোকেন, 50টা বা 45টা এরকম হইব। তারপরে সবার উপরে ট্রেজার হান্ট বোর্ড যেটা আছে এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে নিচে সাবস্ক্রাইব টু সিট প্রো, এটাতে ক্লিক করবা, ওপেন করবা, আবার বের হয়ে যাবা। 2বার করে ক্লিক করবা। ওই জায়গায় উপরে আছে মিশন ইনকমপ্লিট, আবার ক্লিক করবা, আবার ঢুকবা, মিশন কমপ্লিটেড। তারপর ফলো, সবগুলো সেম 2বার করে করবা, তাহলে দেখবো কমপ্লিট হয়ে যাবে। ইনকমপ্লিট, আবার বেরিয়ে ঢুকলাম, মিশন কমপ্লিটেড। জয়েন সিটস গ্রুপ, জয়েন করলাম, এটা হয়ে যাবে ইজিতে। তারপর পোস্ট স্টোরি অন টেলিগ্রাম, সবগুলা মিশন কমপ্লিটেড। এখন দৌড়ো ক্লোজ দিয়াম। এই যে নিচে আইবা, এখানে স্পিন মারবা। এই 4টে টিকিট পাইছে দেখো, আবার ওই মিশনগুলো কমপ্লিট করার কারণে 4টে স্পিন মারবা। এখানে দেখো এই যে পাজেলগুলো মিলতেছে। এখানে 5টা পাজেল যদি এরকম পাও তাহলে একটা ইগ নিতে পারবা। মিললো না, অন্যটা পাই লেছি। তার মানে আমি ডিম কিনতে পারবো না।
এই যে দেখো এখানে আছে 4টা, এখানে 5টা হইলে আমি একটা ডিম কিনতে পারতাম। তোমাদের যখন 5টা হইব, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে যে ফিউশন ফ্রি যেটা আছে এইখান দিয়ে ক্লিক করলেই একটা ডিম চলে আসবো। ডিম আসার পরে এই যে এই উপরে যে ব্যাক অপশনটা আছে এটা হচ্ছে ইনভেন্টরি। এই ইনভেন্টরিতে আসা এই যে ইক্স যে অপশনটা আছে এখানে আসলেই দেখতে পারবা। এটা হচ্ছে বেসিক ইক, এটা গাছের নিচ থেকে যেটা পাইছো এটা হচ্ছে এইটা এই যে নিচে হ্যাচ যে অপশনটা আছে, হ্যাচ অপশনটাতে ক্লিক করে হ্যাচ করে দিবা। তার মানে ডিমটা বাইঙ্গা দিছো, ডিম বাইঙ্গা এটার ভিতরে যেই পাখিটা আছে ওইটা বের হইব। কিন্তু ওই যেইগুলা ইয়াতে পাইবা টিকিট দিয়ে ক্লেম করে ডিম বানাইবা, ওইগুলা কিন্তু আবার হ্যাচ করো না, ওইগুলো সেল দিয়ে টোকেন নিয়ে নিবা। এই যে বার্ডস চলে আসে, আমি একটা বার্ডস পাইছি। এই দেখো এই বার্ডসটা এই যে গেম যে অপশনটা আছে নিচে চলে আসে। চলে আসার পরে এই যে এইখানে দেখো তার খাবার দিতে হইব। তার খাবার কি? তার খাবার আছে এই যে এইখানে গাছের উপরে যে পোকাটা বসে থাকে এটাই হচ্ছে তার খাবার। আচ্ছা, আমি কোনো খাবার পাই নাই। তোমরা এই কতক্ষণ পরে পরে ঢুকে একবারে ক্লিক করলে দেখবা খাবার পাইবা। খাবার পাইলে যে এই খাবারের অপশনটিতে টিপ দিয়া খাবার দিবা। আর এই যে এই পাশে যেই স্যাড হয়ে আছে হয় তার শরীরে টিপ দিয়ে ধরে রাখলেই ওই দেখবা 100% হ্যাপি হয়ে যাব। হ্যাপি হয়ে গেলে তারপর যে এই যে স্টার্ট হান্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করা স্টার্ট দিয়ে দিলেই দেখবা ওই হান্টিংয়ে চলে যাব। তারপর 12 ঘন্টা পরে এখান থেকে ক্লেম করবা, একটা বা দুটো টোকেন দেবো। তারপরে যে নিচে যে এই অপশনটা আছে মার্কেট প্লেস, এই যে এটাতে ক্লিক করবা। মার্কেট প্লেসে যাওয়ার পরে এই দেখো এখানে কোনটার দাম কত আছে এটা দেখা যাচ্ছে। তুমি যদি পোকা ওই পাখিরে না খাওয়ায় বেছে দিতে চাও এখানে বেছেও দিতে পারবা, কিন্তু বেচলে এখানে দাম খুবই কম, তেমন একটা ভালো দামে বেচতে পারবো না। এই ওয়ার্মগুলা ইক্সগুলা বেচতে হইলে এই ইক্সে আসা এই যে লোয়েস্ট প্রাইস যেটা এটাতে দিবা। দেওয়ার পরে দেখবা তুমি যদি কমন যেই এই ওকগুলো যদি এই যে ইকগুলো আছে এগুলো হচ্ছে কমন, আর রেয়ারগুলো তো এখানে লিস্টেড নাই, নাহলে রেয়ারগুলো দেখাই দিতাম। রেয়ারগুলো এখানে নাই। আচ্ছা, পরে এই ইকগুলো যেগুলোর দাম এখান থেকে দেখবা, লোয়েস্ট প্রাইস থেকে দেখবা সবচেয়ে কম দাম এখন কোনটা আছে, কত আছে। তারপরে যে সেল অপশনটাতে ক্লিক করবা। তোমার যেই ডিমটা থাকবো, আমার তো ডিম নাই এখন, তোমার যে ডিমটা থাকবো ওই ডিমে ক্লিক করে তারপর দেখবো এক সাইডে সেল অপশন আছে, সেলে ক্লিক করবা। এই যে এরকম থাকবো। এই যে ইনভেন্টরিতে যায় এই ডিমটাতে থাকবো এখানে, এই ডিমে ক্লিক করবা। ক্লিক করে সেল অপশনে যায় তারপরে দেখবা যে এই কততে সেল দিতে চাও এটা দেখাইতেছে। তুমি 47 বা 46 যতই সবচেয়ে কম দাম যত আছে, লোয়েস্ট প্রাইস যত আছে এততে লিস্ট করে দিবা। লিস্ট করলে কিছুক্ষণ পরে দেখবা এসা বেচা হয়ে যাবে। এই টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে। যদি 46-এ সেল দাও তাহলে 3% আছে মার্কেট প্লেস ফি, ওই মার্কেট প্লেস ফিটা তারা রেখে দিব, আর যত টোকেন তোমার ওটা দিয়ে দিব। তাহলে এখানে তো ইয়াগুলো শেষ, টাস্কগুলো শেষ। তারপর যে ফ্রেন্ডসে আসার পর যে এখান থেকে যদি তোমরা রেফার করো, প্রতি রেফারে একটা করে টিকিট পাবা, রেফার করে টিকিট নিতে পারবা। তারপর হচ্ছে লগিং বোনাসে যদি যাও, তারপরে যে উপরে দেখো লগ ইন করলে এই যে 2 দিন লগ ইন করলে আরেকটা টিকিট পাইবা, 4 দিন লগ ইন করলে আরেকটা, 7 দিন লগ ইন করলে আরেকটা। তার মানে ডিম যদি তোমরা প্রথম দিন সবগুলো নাও পায় থাও, মানে ডিম প্রথম দিন 5টা যদি না মিলে, তারপরও আর সময় আছে মিলানের। আর ওদের আরেকটা আপডেট হয়েছে, আপডেটটা হয়েছে ও আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে দেখাই নেই, কই সিটস। সিটসে আসার পরে যে আর্নে আসার পর নিচে দেখো এখানে অ্যাড এ সিট টু ইউর নিক নেম, রেজিস্টার দ্য অ্যাপ টু চেক, যেটা কপিতে ক্লিক করবা। এই অপশনটা কপিতে ক্লিক করবা, যে দুইটা যে টোকেন দিব এটা কপিতে ক্লিক করার পরে গেম থেকে বের হইবা। বের হওয়ার পরে সিটিংয়ে যাবা। আচ্ছা, সিটিংয়ে যাবা।
সিটিংয়ে যাওয়ার পর এই যে এই 3 ডটে ক্লিক করবা, এডিট ইনফোতে ক্লিক করবা, তোমার নামের সাথে এই পাতা দিয়া সিট এই অপশনটা এই নামটা লাগাই দিবা। লাগানোর পর ওকে দিয়া এখন যদি আবার গেমের ভিতরে ঢুকো, গেমের ভিতরে ঢুকিয়া এখন আবার স্টার্ট দাও, তাহলে দেখবে 2 টোকেন অ্যাড হয়ে যাব। এই 2 টোকেন অ্যাড হয়ে গেছে, এই দেখো 5টা হয়ে গেছে। আর প্রতিদিন এসে চেকিং করবা, চেকিং না করলে যে এখানে তাদের একটা আপডেট হয়েছে সিট আপডেটে, এই যে এখানে দেখো তাদের আপডেটটা হয়েছে তারা খুব শীঘ্রই এসে লিস্টিং হতে যাইতেছে, তাদের এখানে একটা দেখো ক্রাইটেরিয়া দিয়ে দিছে, লাল অপশনটাতে দেখো একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, ইফ ইউ হ্যাভন লগড ইন ফর ওভার 30 days your seat is in risk of being burning before the drop, so don't wait, get back while you still can। তার মানে বুঝাইছে যে যদি তুমি 30 দিন তোমার এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে না থাকো, সর্বনিম্ন হইলেও 30 দিন যদি লগ ইন না করো, তাইলে তুমি এয়ারড্রপটা না পাইতে পারো। তার মানে তোমার প্রতিদিন লগ ইন করতে হবে, লগ ইন করে প্রতিদিন লগ ইন বোনাসটা নিবা। আর এইখানে দেখো তাদের যে লিস্টিং ডেট, এটাও কিন্তু এখানে যে এয়ারড্রপ অপশনটাতে আসলে, এই যে উইথড্র অপশনটাতে আসলে দেখো তাদের যে ইয়াগুলা কি বলে এক্সচেঞ্জারগুলোতে তারা লিস্টেড হইব, এইগুলো এখানে মানে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। টিবিএ মানে টু বি অ্যানাউন্সড, মানে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। আর পয়েন্টস অপশনটাতে আসলে এখানে দেখো যে উপরে কিন্তু লেখাই আছে লিস্টিং ডেট নভেম্বর 2024, তার মানে বর্তমানে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 1 মাসের মতো সময় আছে। একদিনও কিন্তু এটা মিস দিও না, প্রতিদিন ইয়া করবা, এই লগ ইন বোনাসটা নিবা, তাইলে 30 দিন লগ ইন করতে পারলেই আশা করা যায় যে এয়ারড্রপে তুমি এলিজিবল হইতে পারবা। আর এই যে এই গেম অপশনটার উপরে দেখো একটা অপশন আছে, এখানে এটা হচ্ছে গিল্ড অপশন, মানে একটা ক্লাব অপশন আর কি। আমি তোমাদেরকে একটা গিল্ডের লিঙ্ক দিয়ে দিব, ওই গিল্ডটাতে তোমরা সবাই জয়েন হইবা। জয়েন হইলে ওইখানে যে আর্নিংটা হইব, ওই আর্নিংয়ের 10% সবার মধ্যে ভাগ করে দেওয়া হইব। এতে মেম্বারদেরই বেনিফিট, অ্যাডমিনদের কোনো বেনিফিট নেই। আচ্ছা, আমি তাইলে ওই লিঙ্কটা সাথে দিয়ে দিব। আর এই ভিডিওটা পুরো আইনে দেখো, পুরো আইনে দেখলে আশা করি যে এই সিটস নিয়ে কোনো সমস্যা আর হইব না। আচ্ছা।